বহুতল ভাঙছে আমরা দেখেছি, হেলে পড়ছে বহুতল, সেটাই আমরা দেখেছি। দায় এড়ানোর খেলাও তাই গতি পেয়েছে। বাম জামানায় 3 তলা পর্যন্ত বাড়ি তুলতে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি। তৃণমূল পরিচালিত পুরসভা সেদিকেই আঙুল তুলে হাত ধুয়ে ফেলতে ব্যস্ত। বেআইনিভাবে নির্মাণের কারণে ভেঙে পড়ল বিদ্যাসাগর কলোনির বহুতল। কোনো অনুমোদন না নিয়েই এই বহুতলটি তৈরি হয়েছিল, দাবি পুরসভা। এ নিয়ে বামেদের ঘাড়েই দোষ চাপালেন মেয়র। বামফ্রন্টের আমল থেকে একটা ট্র্যাডিশন হয়ে গেছিল যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না, এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅপারেটিভ তৈরি করে নেয়, করে নিয়ে তারাই স্যাংশন করে, তারাই প্ল্যান করে। ওই কলোনি এলাকাগুলো প্রথমে জলা জমি ছিল, সেগুলো ফিলিংও হয়েছে সব লেফট ফ্রন্টের সময়। টালিগঞ্জ ও যাদবপুর এই দুটো বিধানসভা এলাকায় রয়েছে বড় বড় কলোনি। কলকাতা পুরসভা এলাকার 80% কলোনি রয়েছে 7টি ওয়ার্ডে। বাকি ওয়ার্ডগুলিতে ছোট ছোট কলোনি থাকলেও তার সংখ্যা কম। পুরসভা সূত্রে খবর, এই কলোনি এলাকায় 3 তলা পর্যন্ত নির্মাণে নকশার কোনো অনুমোদন নেওয়া হয় না। বাম আমল থেকেই সেই অলিখিত নিয়ম চলে আসছে। কলোনি এলাকায় কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন লাগবে না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। বাম আমল বলে লাভটা কি? কলকাতা পৌরসভায় 34 বছর বামফ্রন্ট, এর মধ্যে তো বেশ কয়েক বছর তৃণমূলের মেয়র শোভা চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, এরাও তো ছিল। কোনো নথিপত্রে দেখাতে পারবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর কলোনির বহুতল বিপর্যয় মূলত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা বেআইনি কাজকর্ম চলছে কলোনির বিভিন্ন অংশ জুড়ে। আর যখন পর্যাপ্ত নজরদারি নেই, তখন প্রমোটাররা ঘুষ দিয়ে এই কাজ করেই চলেছেন। যাদবপুর টালিগঞ্জ এলাকার কলোনিগুলিতে 70 থেকে 80% বাড়ি অনুমোদনহীন। একাধিক বাড়ি কর মূল্যায়ন না হওয়ায় সেখান থেকে পুরসভার ভান্ডারে সম্পত্তি কর পায় না বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, কলকাতা কর্পোরেশন এবং তার সংলগ্ন এলাকায় বিভিন্ন অবৈধ নির্মাণ আছে, এবং সেই অবৈধ নির্মাণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাউন্সিলররা টাকা নেয়। এই প্রেক্ষাপটে কলোনি এলাকার বহুতল নির্মাণে আগামী দিন থেকে নির্দিষ্ট করে আইন আনার কথা ভাবনা চিন্তা শুরু করছে কলকাতা পুরসভা। প্রমোটিং এর বহুতলের ক্ষেত্রে আইন মেনে করা উচিত, এবং আমরা জোরাজোরি করছি আইন মানার। এবং কলকাতা পুরসভার থেকে আমরা বিল্ডিং রুলে রিল্যাক্সেশন দেওয়ার কথাও বলছি, নতুন বিল্ডিং রুল আনার কথাও বলছি, যাতে কলোনির মানুষদের বাড়ি করার মতন আমরা অধিকার দিতে পারি। সূত্রে খবর, কলোনি এলাকায় 1 তলা হোক বা 4 তলা, নির্মাণ নকশায় অনুমোদন নিতেই হবে, নইলে বাড়ি তৈরি করতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিতে পারে কলকাতা পুরসভা, কিন্তু সেই নিয়ম করলেও কি বেআইনি নির্মাণ রোখা যাবে, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরা বিনোদ সিংহের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মেটিয়াবুরুজের সেই দেশলাই বাক্সের মতো বাড়ির কথা আপনাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে। কিন্তু মেটিয়াবুরুজের পর বাঘাযতীন, পরপর ঘটনাগুলো ঘটলো, তারপরেও কিন্তু শিক্ষা হয়নি। ভাঙড়েও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। তৃণমূলের মদতে খাল বুঝিয়ে অবৈধ নির্মাণ অভিযোগ বিরোধীদের, পাল্টা জবাব তৃণমূলেরও রয়েছে। গুলশান কলোনিতে বহুতল বিপর্যয়। বাঘাযতীনে ভেঙে পড়ল ফ্ল্যাট বাড়ির একাংশ। দুক্ষেত্রেই দেখা গেছে জলাজমি ভরাট করে নির্মাণ হয়েছে, কিন্তু তাতেও ফেরেনি হুঁশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দেখা গেল জলাভূমি বুঝিয়ে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। বাদ পড়েনি নিকাশি নালাও। হাতিশালার বিস্তীর্ণ এলাকার নিকাশি জল জিরেনগাছা খাল হয়ে বাগজোলা খালে মেশে। সেই জিরেনগাছা খালের ওপরে কিনা গজিয়ে উঠেছে একের পর এক ইমারত। খালে এভাবে মাটি পড়ে থাকে প্রায় সারা বছর ধরে। কারণ কি? তার কারণ এভাবে বিল্ডিং গজিয়ে ওঠা।
কার্যত খালে মাটি ফেলে খাল বন্ধ করে নিকাশির অবস্থাটা বেঅবস্থা করে এভাবে বিল্ডিং তোলার অভিযোগ। প্রশাসন ও তৃণমূলের একাংশের মদতে চলছে একের পর এক অবৈধ নির্মাণ। পশ্চিমবঙ্গের অবস্থা এমন দাঁড়িয়েছে, একজন শিক্ষকও অনৈতিকভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে। ওই যে শিক্ষক খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, নাহলে ওনার অত সাহস হতো না। আর পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলকে টাকা না দিলে কোনো অনৈতিক কাজ করা যায় না। শুধু খাল কেন, তৃণমূল আমলে মাতলা নদীও বিক্রি হয়ে গেছে। সিরাজুল ইসলাম সাপুই নামে এক শিক্ষক হাতিশালা রোডের পাশে জিরেনগাছা খালের ওপর কলাম পিলার তুলে বিল্ডিং নির্মাণ করছেন। নির্মাণের জন্য আনা মাটি পড়ে খাল আরো মজে যাচ্ছে। কোনো ইলিগাল ওয়ার্ক আমরা সমর্থন করি না, নিশ্চিতভাবে এই বিষয়টা খোঁজখবর নেব। এবং আমি যতটুকু জানি ওখানে একটা রাইতি সম্পত্তি আছে যাদের, তারাই কাজ করছে। তো কোনো জলাশয় বন্ধ করে বা কোনো করে কেউ করবে, এটা কোনো সমর্থনযোগ্য নয়। যদিও জমি মালিকের দাবি পঞ্চায়েতের অনুমতির পরই তিনি নির্মাণ কাজ করছেন। একের পর এক বহুতল বিপর্যয়ের পরও অব্যাহত জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ। হুঁশ ফিরবে কবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।